আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটি টপিকস নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, টপিকটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ যদি আমরা ভালোভাবে জানি সেক্ষেত্রে আমরা সাফিক্স প্রিফিক্স বুঝতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রেও এই সাফিক্স এই অ্যাডজেক্টিভের ভূমিকা আছে, সেক্ষেত্রেও আমাদের অনেক ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ সহায়তা করবে। তো ভিউয়ার্স, শুরু করছি। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা বা নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। নাউন বা তথ্য এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কেমন, কতগুলো, কতটুকু, কার, এই সকল প্রশ্নগুলোর উত্তর দেয়। তো সবচেয়ে সহজ হচ্ছে যে অ্যাডজেক্টিভ হচ্ছে ওই সকল শব্দগুলো যেগুলো দ্বারা দোষ, গুণ, ত্রুটি বা বিচ্যুতি বা আমাদের সংখ্যা প্রকাশ করে। ওই সকল ওয়ার্ডগুলি হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, বা কোনো অবস্থা বর্ণনা করে, অবস্থা, সিচুয়েশান ব্যাখ্যা করে, ওই ধরনের ওয়ার্ডগুলি হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। তো এইখানে আমরা তিনটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন একটাতে আছে অনেস্ট, থ্রি, মাই। যেমন অনেস্ট হচ্ছে তার একটা অবস্থা বর্ণনা করলো, সে একজন সৎলোক, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আবার আই হ্যাভ 3 পেন্স, আমার 3টি কলম আছে। তো তারপর আছে দিস ইজ মাই বুক, এটা আমার বই, এখানে অধিকার বোঝানো হয়েছে। তো অ্যাডজেক্টিভ গাইডের মধ্যে আপনারা যদি খেয়াল করেন বিভিন্ন ধরনের অনেকগুলো 7টা 8টা বিভিন্ন ধরনের কাইন্ডস প্রকারভেদ দেখায়। তো আমরা এখানে কিছু কাইন্ডস আলোচনা করতেছি। যে প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেটা গুণ বোঝায়, দোষ ত্রুটি দুটাই বোঝায়। কোয়ালিটি বলতে শুধু ভালো দিকটা বোঝাবে এরকম না, খারাপটাও, ঠিক আছে, ওকে। যেমন আয়রন ইজ এ হার্ড মেটাল, আয়রন একটা কঠিন ধাতু, এটা এই মেটালের অবস্থা বোঝানো হয়েছে। তারপরে শি ইজ এ গার্ল, বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুলতে হচ্ছে তার ভালো দিকটা বোঝানো হচ্ছে, সুন্দরী, একজন সুন্দরী বালিকা, ওকে। তারপরে যে অ্যাডজেক্টিভটা আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা পরিমাণ বোঝায়, এটা মানে মাপা যায় কিন্তু গোনা যায় না। এটা মাপা যায় এরকম বিষয়টা না, মানে কতটুকু পরিমাণ বোঝায়, অনেক ক্ষেত্রে মাপা যায় বা গোনা যায় না, এরকম হয়। তো এখানে আমরা দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আই হ্যাভ লিটল পেশেন্স, আমার অল্প ধৈর্য আছে। তো এইটা তো আসলে গোনা যায় না, তো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি। আর এটা হচ্ছে হি হ্যাজ মাস নলেজ, তার অনেক জ্ঞান আছে। তো এই জ্ঞানটাও কিন্তু পরিমাপ করা যায় না। তাছাড়া আমাদের আলাদা করে, আচ্ছা, তারপর যেটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার, মানে সংখ্যা বোঝায় অ্যাডজেক্টিভ দ্বারা। তো এখানে আমরা তিনটা প্রকার এখানে দেখানো হচ্ছে। ডেফিনিট নিউমেরাল, মানে হচ্ছে একেবারে নির্দিষ্ট সংখ্যা বোঝাবে, 1 2 3 এই ধরনের ওয়ার্ডগুলো। আর তারপর হচ্ছে ইনডেফিনিট, এটা নির্দিষ্ট করে না, সাম, মেনি, ফিউ, মানে কিছু, অনেক, সংখ্যা নির্দিষ্ট না, ফিউ, এটাও কিছু বোঝাচ্ছে, অল্প কিছু। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল, এই ধরনের ওয়ার্ডগুলো সাধারণত আমরা দেখি যে এগুলো ওই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নামে আমাদের একটা অপশান আছে, সেখানেও দেখা যায়। তাছাড়া ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল হিসাবে এগুলো কি আমরা অ্যাডজেক্টিভ হিসাবে কাউন্ট করতে পারি, মানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার হিসাবে এটা কাউন্ট করতে পারি, যে ইচ, মানে প্রত্যেক, এভরি, এটা অর্থ একই। তো আমরা এখানে কিছু এক্সাম্পল দেখে নেই। যেমন এখানে যে আমাদের ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে 3 বুকস, মেনি স্টুডেন্টস, তো মেনিটা হচ্ছে ইনডেফিনিটের এক্সাম্পল, ইচ। আর ইচ, এভরি, এগুলো হচ্ছে ইচ মানে প্রত্যেক ছেলে, ইচ বয় গট এ প্রাইজ, প্রত্যেকটা বালক, এখানে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। তারপরে আছে যে এখানে আমরা একটা এই যে এক্সাম্পলটা দেখি, ইউ মে সিট অন আইদার সাইড অফ দ্য টেবিল, মানে তুমি টেবিলের যে কোনো পাশে বসতে পারো, আইদার সাইড, হয় ডান পাশ নয়তো বাম পাশ, যে কোনো সাইডে বসতে পারো। তারপরে আমাদের নাইদার দিয়ে একটা এক্সাম্পল আছে, আমি আরেকটা এক্সাম্পল দেখাই যে আমাদের আইদার, নাইদার, এখানে আমরা দেখি নাইদার আনসার ইজ কারেক্ট। তো নাইদার কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আইদার, নাইদার কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এই যে নাইদার আনসার ইজ কারেক্ট, মানে কোনো উত্তরই সঠিক নয়, মানে উভয়টাই ভুল, মানে বোথ প্লাস নট, এই দুইটা জিনিসেই সমান হচ্ছে যে নাইদার। তারপর আছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নির্দেশ করে, এই ধরনের ওয়ার্ডগুলো দিস, দ্যাট, দোজ, এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে দিস, দ্যাট, আরও অনেকগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে। তো এগুলোর কাজ হচ্ছে নির্দেশ করা, যদি কোনো নাউনের পূর্বে বসে এই ধরনের ওয়ার্ডগুলো নির্দেশ করে তাহলে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু এক না। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু বসে হচ্ছে নাউনের পূর্বে, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সাধারণত সেপারেটলি বসে সাবজেক্টের জায়গায়, ওকে। তারপরে আমরা দেখি যে পজিটিভ অ্যাডজেক্টিভ, অধিকার সূচক বা অধিকার বাচক, যেটা যেমন দিস ইজ মাই পেন, হিম, হিজ, এই ধরনের ওয়ার্ডগুলি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে কি আওয়ার, তারপরে আছে দেয়ার, এই ধরনের ওয়ার্ডগুলো মানে অধিকার বোঝায়, যেমন তাদের, তার, এই ধরনের ওয়ার্ডগুলি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপর আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কিছু ওয়ার্ড আছে আমাদের যেগুলো নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দেশ করে,
বা একটা প্রশ্ন তৈরি করে, যেহেতু ইন্টারোগেটিভ ওয়ার্ড, প্রশ্ন করার জন্য এগুলি ব্যবহৃত হবে। যেমন হুজ পেন ইজ দিস, এটা কার কলম, এখানে এই পেনের পূর্বে এই হুজটা বসে এখানে এই পেনের সম্পর্কে অতিরিক্ত একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে। ওকে, যে হুজ পেন, কার কলম এটি। যেমন হুইচ বুক অথবা হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও। হুইচ মানে হচ্ছে কোন বই, ঠিক আছে। তো এগুলো আবার কিন্তু এই সকল ওয়ার্ডগুলো আবার রিলেটিভ প্রোনাউন হিসাবেও ব্যবহৃত হয়, আবার এখানে যে এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবেও ব্যবহৃত হয়। তখন কিন্তু আর এইখানে তাদের পরে কি থাকবে না, তাদের পরে কিন্তু এখানে কোনো ধরনের নাউন থাকবে না। আচ্ছা, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আমরা ওই যে ইচ এভরির কথা ওইখানে বলেছিলাম। তো এইগুলো মূলত ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এগুলো আলাদা করে আইদার নাইদার, এগুলো মানে আলাদা আলাদা করে আমাদেরকে কোনো বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট মাস্ট ওয়ার্ক হার্ড, প্রত্যেকটা স্টুডেন্টকে কঠোর পরিশ্রম করতে হবে। তো এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা ওই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় নাম্বার অফ অ্যাডজেক্টিভও বোঝায়। তো মূলত আমরা এটাকে এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের আওতায় রাখি। তারপরে দেখি যে প্রপার অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে বিশেষ্য জাত, মানে নাউন থেকে তৈরি হয়। তো নাউন থেকে তৈরি হয় এই ধরনের নাউনগুলো, এই ধরনের অ্যাডজেক্টিভগুলো সাধারণত স্টার্টিংটা ক্যাপিটাল লেটারে হয়। যেমন এই যে বাংলাদেশ থেকে বাংলাদেশি, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান। অনেক সময় প্রপার অ্যাডজেক্টিভগুলো ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটে না, ওই নাউনটাই বসে যায়। যেমন কনস্ট্রাকশন ওয়ার্ক, মানে নির্মাণ কাজ, তো ওইখানে ওই ওয়ার্কের পূর্বে যখন কনস্ট্রাকশন বসে তখন তো ওইটা অ্যাডজেক্টিভে নির্মাণ কাজ, এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তো এরকম অনেক জায়গায় আছে, যেমন আমরা দেখবো যে যেমন ইংলিশ, দিস ইজ অ্যান ইংলিশ বুক। ভিউয়ার্স, এখানে ইংলিশটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু এই বই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। তো এখানে কিন্তু কোনো অতিরিক্ত ওয়ার্ড যুক্ত হয় না, এটা ইংরেজি হিসাবেই আছে, বাট এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে ওই মূল ওয়ার্ডের নাউনের প্রপার নাউনের কোনো পরিবর্তন হয় না। যদি একাধিক প্রপার নাউন বা কোনো নাউনের পূর্বে কোনো প্রপার নাউন বসে, সেক্ষেত্রে ওই নাউনটা দেখা যাচ্ছে যে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, প্রপার অ্যাডজেক্টিভ, তখন সেটা হয়ে যায় প্রপার অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে এখানে আমাদের আরেকটা অতিরিক্ত অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে যে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এটা একটু জোর প্রদান করে। তো এখানে আমরা দেখি যেমন হি ইজ মাই ওন ব্রাদার, মানে সে আমার নিজের ভাই, এখানে একটু জোর প্রয়োগ করছে। দিস ইজ দ্য ভেরি বুক আই ওয়ান্টেড, মানে এই বইটি আমি চেয়েছিলাম, এইটা সেই বই, দিস ইজ দ্য ভেরি বুক। তো এই এক্সাম্পলটা, এই ভেরি বুক, এটা কিন্তু একটা রেয়ার এক্সাম্পল, এটা খুব কমই আমরা এটা ব্যবহার দেখি। তবে এই এখানে এমফাসাইজিং এর ক্ষেত্রে যে ওন ব্রাদার অথবা হিজ, যদিও এগুলো আমাদের হয়ে যায় ওই যে আমাদের এখানে আরেকটা অ্যাডজেক্টিভ আছে না আমাদের এখানে, এই যে ডেমনস্ট্রেটিভ, নির্দেশ করে। তো এইটা ওন আমার, এটাও এক দৃষ্টিকোণ থেকে এটাকে ডেমনস্ট্রেটিভ বলা যায়। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাডজেক্টিভ চিনা। তারপরে আমরা দেখি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, এইটা আমরা কখন দেখি, এইটা তো সচরাচর দেখা যায় না, এটার বেশি এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখা যায় যে যখন এই ইন্টারোগেটিভ ওয়ার্ড, কয়েকটা ইন্টারোগেটিভ ওয়ার্ড আছে, মানে দুইটা ইন্টারোগেটিভ ওয়ার্ড হাউ, যখন দেখা যাচ্ছে যে এই আমাদের অ্যাডজেক্টিভের পূর্বে বসে এখানে আশ্চর্য প্রকাশ করে, তখন এই অ্যাডজেক্টিভ দুটাকে বলা হয় যে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। তো এইটা খুব জানাটা খুব বিশেষ জরুরি না। তারপর আমরা দেখলাম যে হাউ ইন্টেলিজেন্ট, এখানে কিন্তু এটা এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। হাউটা আমরা জানি একটা ডব্লিউএস ওয়ার্ড, এটা মূলত একটা অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এটা হাউ, কিভাবে। তো এইটা যখন এই আমাদের একটা এই যে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে তার পূর্বে বসলো, তখন এটা হয়ে গেল এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এটার কাজ হচ্ছে কি একটু আশ্চর্য প্রকাশ করছে যে সে কতটা মেধাবী, হাউ ইন্টেলিজেন্ট হি ইজ। তারপরে এইখানে ওয়ার্ড, এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এটা। তারপরেও এটা দেখলাম যে এই যে ওয়ার্ডের পর এক্সক্লেমেটরি যে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে এই একটা অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেলের পূর্বে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভের পূর্বে, তখন এটা হয়ে গেছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে আমরা দেখি, আমরা যেই বিষয়টা সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে অ্যাডজেক্টিভ চিনার কৌশল, এটা আমাদেরকে চিনতে হবে। কারণ আমরা যখন সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করব, অ্যাড করব এই প্যাসেজগুলোতে, তখন আমাদের এই অ্যাডজেক্টিভ চিনাটা খুব জরুরি। তো অ্যাডজেক্টিভ চিনার কৌশল আমরা এখানে দেখি যে প্রথমত এটা কি নাউন বা প্রনাউনকে বিশেষিত করে, সেটা একটা বিষয়, এটা হচ্ছে আমাদের মূল থিম, এটা আমরা বুঝতে। তো অ্যাডজেক্টিভগুলো কোথায় বসবে, অ্যাডজেক্টিভগুলো নাউনের পূর্বে, সাধারণত নাউনের পূর্বে বসবে। সে ইজ এ বিউটিফুল গার্ল, এই যে নাউনের পূর্বে বসছে এই বিউটিফুলটা। স্মল হাউস, এই হাউসটা হচ্ছে নাউনের পূর্বে বসছে। তো আমরা এইটা দেখবো, সাফিক্সগুলো দেখবো। অ্যাডজেক্টিভ সাধারণত সাফিক্সের মাধ্যমেই তৈরি হয়, অধিকাংশ অ্যাডজেক্টিভ এই সাফিক্সের মাধ্যমে তৈরি। সাফিক্স হচ্ছে প্রত্যয়, যেগুলো কিছু শব্দ মানে কয়েকটা ওয়ার্ড বলা যায় না, এখানে কিছু শব্দাংশ যেগুলো কি ওয়ার্ডের শেষে ব্যবহৃত। বিউটিফুল, এই যে এখানে ফুল ব্যবহৃত হয়েছে, হেল্পফুল। তারপরে আস, ফেমাস, ডেঞ্জারাস, এই ধরনের ওয়ার্ডগুলো
অন্যান্য ভার্ব বা নাউনের সাথে যুক্ত হয়ে এই ধরনের সিলেবলগুলো শব্দাংশগুলো যুক্ত হয়ে সাফিক্স তৈরি হয়। যেমন এবল, ইবল এগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এগুলো কি অ্যাডজেক্টিভ। ইক, তারপর ইকাল, পয়েটিক, হিস্টোরিক্যাল, তারপর এখানে লেস, ইউজলেস, হোপলেস, তারপরে যে অ্যাক্টিভ আইভিই। তো অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ এই আইভি থাকলে আবার নাউনও হয়ে যায়, তবে কিছু এক্সেপশনাল রুলসও আছে। তারপর আল, যেমন ন্যাশনাল, কালচারাল, ন্যাচারাল। তো এই ধরনের ওয়ার্ডগুলো, এই ধরনের যদি আমরা সাফিক্সগুলো দেখি কোনো ওয়ার্ডের পরে, তাহলে বুঝতে পারবো যে সেটা একটা অ্যাডজেক্টিভ। তাছাড়াও এখানে আরো কিছু এক্সাম্পল আছে যে আমাদের যে কিভাবে চিনবে যে হোয়াট কাইন্ড, হাউ মেনি, এই ধরনের হুইচ ওয়ান, হুজ, এই ধরনের প্রশ্নগুলো করলেও আমরা যদি বুঝি যে কি যে উত্তরটা পাওয়া যায়, সেই উত্তরগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন হাউ মাচ, কতগুলো, লিটল পেশেন্স, কতটুকু ধৈর্য, কতটুকু, যেমন লিটল পেশেন্স, কতটুকু ধৈর্য, অল্প ধৈর্য, হুইচ ওয়ান, কোনটি, দিস বুক, মাই পেন, হুজ কার। তো এই ধরনের ওয়ার্ডগুলো থেকেও এই ধরনের প্রশ্নগুলো করে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বাইর করতে পারি। তাছাড়া আরো কিছু রুলস আছে যে কম্পারেটিভ ও সুপারলেটিভ ফর্ম থাকলে সেটা অ্যাডজেক্টিভ। কম্পারেটিভের মধ্যে ইয়ার বা মোর থাকবে, সেগুলো অ্যাডজেক্টিভ। ইএসটি, সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি বা মোস্ট থাকবে, সেগুলো অ্যাডজেক্টিভ। যেমন টলার, ইয়ার আছে, মোর বিউটিফুল, এখানে মোর আছে, তো এটা অ্যাডজেক্টিভ। টলেস্ট, ইএসটি যুক্ত আছে। আর মোস্ট বিউটিফুল এইটাও কিন্তু তাহলে কি এখানে মোস্ট আছে, তাহলে এইটাও এই পুরোটা কি অ্যাডজেক্টিভ। তারপর আছে লিঙ্কিং ভার্ব, ইয়ার্স জানা নাকি এইটা একটা লিঙ্কিং ভার্বের মধ্যে অন্যতম একটা ভার্ব আছে লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলো আবার নির্দিষ্ট করা, যেমন বি, সিমস, লুক, ফিল, বিকাম। এইগুলো কেন লিঙ্কিং হলো সেটা আমরা দেখি যে এদের পর যদি কোনো শব্দ, এর পরে যদি কোনো শব্দ নাউন বা প্রনাউনের গুণ প্রকাশ করে, তাহলে অবশ্যই কি এই সকল ভার্বগুলোর পরে ওই সকল ওয়ার্ডগুলো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। লিঙ্কিং, বিকাম, she seems happy, তাকে সুখী মনে হয়, she seems, he become angry, সে রাগান্বিত। তো ওইখানে এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে আমরা যে ওয়ার্ডগুলো দেখবো সেটা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে কি হবে, এগুলো অ্যাডজেক্টিভ হবে। তো আশা করি এই টপিকসটা যে কোনো ক্লাসের জন্যই প্রযোজ্য, একেবারে এইচএসসি থেকে জিএসসি, ক্লাস 6-7 প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই। কারণ অ্যাডজেক্টিভটা আমাদের অবশ্যই জানতে হবে। আমাদের যদি স্পোকেন ইংলিশের কথা বলি সেক্ষেত্রে, এবং রিটেন ইংলিশের কথা বলি, উভয় ক্ষেত্রে এটা খুব আমাদের খুবই জরুরি এটা। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব